বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে। শুনতে থাকুন আজকের গল্প। আজ বেশ কিছুদিন ধরে মাঠে ধান কাটা চলছে, তবে সকালবেলা সেখানে আজ শোরগোল পড়ে গেছে। একজন চিৎকার করে বলে উঠল, হারু, তাড়াতাড়ি মোড়ল মশাইকে খবর দে, এসব কি হয়ে গেল? হায় হায়, কি সর্বনাশ হলো রে! হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এ কি কাণ্ড! এরপর সে ছুটল মোড়ল মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ফিরে এলো মোড়ল মশাইয়ের সাথে। তাকে সকালবেলা ডেকে আনায় সে বেশ বিরক্ত হয়েছে, তা তার কথা শুনেই বোঝা গেল। কি হয়েছে রে? এত হাঁক ডাক কিসের? মোড়ল মশাই, সামনে তাকে দেখুন একবার। কি দেখবো শুনি? বলি, কিছু হলে কি আমাকে ডাকতে হবে নাকি রে? হ্যাঁ, দেখি, সর তো দেখি, সর সর। সামনের দৃশ্য দেখে মোড়ল মশাইয়ের কথা বন্ধ হয়ে গেল। একটা মৃতদেহ পড়ে আছে সেখানে। শুধু তাই নয়, তাকে ঘিরে পড়ে আছে অজস্র কাকের পালক। মৃতদেহ দেখে মনে হচ্ছে কাকগুলো যেন ঠুকরে খেয়েছে তাকে। মুখ দেখে বোঝার উপায় নেই সে কি। এমন মর্মান্তিক মৃত্যু এর আগে কেউ দেখেনি। শুধু তাই নয়, কাকেদের প্রবল চিৎকার যেন চারিদিককে আরো ভয়ানক করে তুলেছে। মোড়ল মশাই একটু ভয়ে ভয়েই বলল, এসব আবার কিভাবে হলো রে? কি বিভৎস! এ কি? তার কথা শুনে হারু এগিয়ে এলো। পোশাক দেখে তো নগেন মনে হচ্ছে কর্তা। ওরে সকাল থেকে দেখিনি। ওর বাড়িতে লোক গেছে খবর নিতে। সে যাই হোক, তাড়াতাড়ি খুঁজে বের করে কে, তারপর দাহ করার একটা ব্যবস্থা করে ফেল। যেভাবে কাক ঘিরে ধরেছে দেখছি, ওরে বাপ রে বাপ, এরকম কাণ্ড তো আমি জীবনে দেখিনি। আমরাও এমনটা কখনো দেখিনি। বাপ রে বাপ! কাকের কা কা শব্দে যেন কান পাতা দায় হয়ে গেছে সবার। ওরা সবাই নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে ঘটনাটা নিয়ে। এমন বিরল দৃশ্য আগে কেউ দেখেনি। মোড়ল মশাই ওদের থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, আমি এখন চলি। ব্যাপার জানা গেলে এসে একবার খবর দিস, আর সবাই সাবধানে থাকিস কিন্তু। এই বলে মোড়ল মশাই চলে গেল। মানুষটা কম কথা বললেও সকলের কথা বেশ ভাবে। গ্রামের লোকেদের বিপদে সবসময় তাকে পাওয়া যায়। যে লোকটা নগেনের বাড়ি গিয়েছিল সে এসে জানালো নগেন সকালে বাড়ি থেকে বেরিয়েছিল মাঠে আসবে বলে। শুধু তাই নয়, তখন তার পরনে ছিল একটা লাল রঙের জামা, ঠিক এই খুপলে যাওয়া মরা লোকটার জামার মতো। এমনকি তার সাথে যে পুটুলিটা রোজ থাকতো তাও পড়ে আছে মৃতদেহটার পাশে। সুতরাং এই যে নগেন, তা নিয়ে আর কোনো সন্দেহই রইল না। ওরা ধীরে ধীরে দেহটাকে তুলে নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা শুরু করে। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল, ওই কাকের দলকে যেন আর দেখাই যাচ্ছে না। নিমেষের মধ্যে কোথায় যে উধাও হয়ে গেল তার খবর কেউ জানে না। The Dark Hour Tales, your horror fantasy.
রাত যখন ঘন কালো হয়ে নামে, কিছু ছায়া যেন তখন নিজের মতো হাঁটে, যেন এই সমস্ত জগতের থেকে নিজেকে আলাদা করতে চাইছে। তখন বোঝা যায় কিছু একটা হয়তো ঠিক নেই। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। অনেকদিন পর আবার আপনাদের কাছে চলে এলাম গল্প শোনাতে। আজ আপনারা যে গল্প শুনবেন সেই গল্পে কে ভালো কে খারাপ সেটা আপনিই ঠিক করবেন, কারণ এখানে সবাই কিছু না কিছু লোক আছে। শুরু হচ্ছে প্রজ্ঞা চক্রবর্তীর লেখা কাকচরিত। নদীর তীরে গ্রামটার নাম পাহাড়তলি। ছোট ছোট পাহাড়ে ঘেরা চারপাশ, তার মাঝে ছোট এক ফালি গ্রাম। তাই বেশ ভালোই কাটে গ্রামবাসীদের। আর হবে নাই বা কেন? ক্ষেত ভর্তি ধান, গম, শাকসবজি, পুকুর ভর্তি মাছ, গোয়ালে গরু, এইভাবে ওদের বেশ দিন চলে যায়। তবে এই কয়েকদিন হলো পাহাড়তলিতে যেন কাল রাত্রির ছায়া নেমেছে। কিছুদিন পর পরই একের পর এক মৃত্যু ঘটছে। গ্রামের বটতলায় বসে সকলে মিলে এই সব নিয়েই আলোচনা করছিল। আমাদের এই গ্রামটায় কার কুনজর পড়লো বলতো? একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে। ওর কথা শুনে শিবু বলে উঠল, যা বলেছিস ভাই, এসব তো ডাইনির প্রকোপ ছাড়া আর কিছুই নয় রে। সে না হয় বুঝলাম, কিন্তু এর সমাধান কি? আর কতদিন চলবে এরকম? আচ্ছা, আমরা যদি কোনো তান্ত্রিকের কাছে যাই তাহলে তো মনে হয় এই সমস্যার সমাধান একটা হয়ে যাবে, তাই না? কথাটা তুমি মন্দ বলনি শিবু দাদা, তবে তার আগে আমাদের একবার গ্রামের মাতব্বরদের সাথে কথা কইতে হবে, কারণ তারা আমাদের সুখে দুঃখে সব সময় যেভাবে আগলে রেখেছে, আজই বিপদের দিনে তাদের মতামত ছাড়া কি কিছু করা ঠিক হবে? তার কথায় বাকিরাও সম্মতি দিল। এরপর তারা গিয়ে উপস্থিত হলো গ্রামের মাতব্বরদের কাছে। একসাথে বসে সবাই মিলে আলোচনাটা করতে শুরু করলো। হারু তাদের কাছে প্রস্তাব রাখে এক তান্ত্রিকের কাছে যাবার। গ্রামের সবাই তাতে সম্মতি জানায়। ঠিক হয় পরের দিন ওরা ওদের গ্রামে থাকা তান্ত্রিকের কাছে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন ওরা সবাই মিলে শঙ্কর তান্ত্রিকের কাছে গিয়ে উপস্থিত হয়। সব শুনে তান্ত্রিক বলল, আমি এর একটা বিহিত করার চেষ্টা করব। এখন তোরা বাড়ি যা, দুদিন পর আবার আসিস। তান্ত্রিকের এই কথা শুনে ওরা সবাই বাড়ি চলে যায়। ওরা চলে যাবার পর সেই তান্ত্রিক ধ্যানে বসল। বেশ কয়েক বছর আগের কথা। গ্রামের একদম শেষ প্রান্তে থাকত শর্মা দেবী আর তার ছেলে। শর্মা দেবীর স্বামী মারা গেছে বছর 3 হলো। ছেলে হরিহরকে নিয়ে একা দিব্যি তার দিন কেটে যায়। গ্রামের মানুষরাও ওদের খোঁজ খবর নেয়। শর্মা দেবী একদিন তার ছেলেকে বলল, দেখ বাবা, আমার তো বয়স হচ্ছে, তুইও বড় হচ্ছিস, এবার ধীরে ধীরে জমির দেখাশোনা করা শুরু কর, তাহলে আমিও একটু নিশ্চিন্ত হই। বেশ, তুমি বলছো যখন তাই করব। দেখ, গ্রামে সবাই নেহাত ভালো মানুষ, তাই এতদিন ধরে আমাদের সাহায্য করেছে, কিন্তু তারাই বা কতদিন আমাদের সাহায্য করবে বল? আর আমরাই বা কেন তাদের সাহায্য নিয়ে এইভাবে চলবো? তা তুই এখন বড় হয়েছিস, আমার মনে হয় ধীরে ধীরে সব দায়িত্ব তোর বুঝে নেওয়া উচিত। তুমি যা চাও তাই হবে।
আমি কাল থেকে কাজে যাব। তুমি চিন্তা করো না, এবার থেকে এই সংসারের সব দায়িত্ব আমার। বেশ বেশ, শুনে খুশি হলুম রে। সব যে তোর ভালোর জন্যই বলা বাবা। পরের দিন থেকে হরিহর ধীরে ধীরে তার জমিতে চাষের দেখভাল করতে শুরু করলো। গ্রামের সবাই ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, তাই তারাও তাকে ধীরে ধীরে কাজ শিখিয়ে দিতে লাগলো, যাতে পরে গিয়ে সে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে। এদিকে সরমা ধীরে ধীরে পুজো পাঠে মন দিতে থাকে। তাদের ঘরে প্রতিষ্ঠিত মা কালীর একনিষ্ঠ ভক্ত ছিল সে, এবং তিনি মায়ের সাধনা উপাসনায় ডুবে যান। মায়ের উপাসনাই ছিল তার একমাত্র ধর্ম। একদিন জমিতে চাষের কাজ সামলে যখন হরিহর বাড়ি ফেরে, তখন সে লক্ষ্য করে তার বাড়িতে তার মা রক্ত, মদ এসব উৎসর্গ করছে মা কালীকে। সে কাজ থেকে ফিরে এসে প্রায়ই দেখত হাঁস বা মুরগি ধরে এনে তার মা পুজোর নামে দেবতার কাছে অর্পণ করছে, কিংবা কখনো দেখত কাঁচা রক্তে পুরো ঘর ভেসে যাচ্ছে। একটা অদ্ভুত বাজে গন্ধে চারপাশ ভরে উঠছে, অথচ ওর মায়ের তাতে কোনো হুঁশ নেই। বিড়বিড় করে মন্ত্র পড়ে সারাক্ষণ। সে যেন বাস্তবের থেকে নিজেকে পুরোপুরিভাবে সরিয়ে নিয়েছে। হরিহর প্রথমে এসব নিয়ে মানা করলেও মা ভালো আছে দেখে সে আর কিছু বলতো না। তবে একদিন গ্রামের কিছু লোক তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। যদিও তারা এসেছিল ফসল তোলার সময় হয়ে গেছে সেই নিয়ে কথা বলতে, তবে সরমার অমন বেশভূষা আর মা কালীর সামনে রক্ত দিয়ে পূজা করতে দেখে সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। বিকেলবেলা মোড়ল মশাইয়ের বাড়িতে সরমার স্বভাবের ভয়ানক পরিবর্তনের কারণে বিচার সভা বসে। আজ গিয়েছিলাম শর্মার বাড়িতে, কি ভয়ানক তার রূপ! শর্মা ডাইনি হয়ে গেছে। হ্যাঁ মোড়ল মশাই, শুধু তাই নয়, আমার মনে হয় এই যে কিছুদিন ধরে গ্রামের মানুষদের শরীর খারাপ হচ্ছে সব ওর জন্য। ঠিকই বলেছ, ওদের জন্য আমরা এত কিছু করলাম আর ও কিনা আমাদের ক্ষতি করতে চাইছে। কি দিনকাল পড়লো বলো তো। মোড়ল মশাই, আপনি এর একটা বিহিত করুন। এসব কি আবল তাবল বকছো? হ্যাঁ, প্রমাণ আছে কিছু? আগে প্রমাণের কথা শুনি। এভাবে প্রমাণ ছাড়া কি সব বলে যাচ্ছ? কোনো যুক্তি হয় এর? তাহলে আপনি চলুন আমাদের সাথে, নিজের চোখেই সব দেখবেন। সেটাই তো হবে সবচেয়ে বড় প্রমাণ। কথা মতো পরের দিন সকালে গিয়ে ওরা সবাই সরমার বাড়িতে হাজির হয়। সেই সময় সরমা মাকে আমিষ ভোগ নিবেদন করছিল আর চিৎকার করে বলছিল, মা, তোর এই ভক্তকে দেখা দে মা, এই ভক্তের পূজা গ্রহণ কর মা, দেখা দে মা, দেখা দে। তোর এই ভক্তের ডাক কি তুই শুনতে পাসনি মা? দেখা দে মা গো, দেখা দে। এসব কথা বলতে বলতে সে তার বাড়ির পোষা হাঁস তিনটেকে টানতে টানতে নিয়ে আসে। তারপর একটা দা দিয়ে তিনটে হাঁসকেই বলি দেয়। তারপর সে কিছুটা রক্ত নিয়ে চারপাশে ছড়িয়ে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এমন এক কোপে বলি কেউ কি দিতে পারে? এমন সময় হঠাৎ তারা খেয়াল করে ঘরের চারপাশে ছোট মাথার খুলি হাড় ছড়িয়ে পড়ে আছে। শুধু তাই নয়, হাঁসের পালক, ছাগলের মাথা সবই পড়ে আছে। এসব দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। দেখেছেন দেখেছেন মশাই, দেখেছেন? কি বলেছিলাম আপনাকে? এবার বিশ্বাস হচ্ছে তো আমার কথা? এবার তো কিছু একটা বিচারের ব্যবস্থা করবেন, নাকি এখনো আপনার বিশ্বাস হচ্ছে না? আরে দাঁড়াও দাঁড়াও, এত কথা বলুন, আগে ব্যাপারটা বুঝতে দাও। একবার ওর সঙ্গেও কথা বলি, দাঁড়াও।
আপনি গ্রামের মোড়ল, আপনার উচিত এর বিচার করা। মোড়ল মশাই আর কিছু না বলে তার ঘরে প্রবেশ করে। আচমকাই ঘরে কাউকে আসতে দেখে শর্মা ভীষণ রেগে যায়, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই সে হাতের কাছে থাকা একটা হাড়ের টুকরো মোড়ল মশাইয়ের দিকে ছুঁড়ে মারে আর বলে ওঠে, তবে রে, দেখ দেখ কেমন লাগে আমার আর মায়ের মাঝখানে আসা। ছাড়বো না কাউকে, আমার মা কাউকে ছাড়বে না। ওই বেটি আমার কথা শোনে, আমাকে আগলে রাখে। যা যা, তোর এখান থেকে যা। এসব বলতে বলতে ধীরে ধীরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে শর্মা। তার শরীর যেন কাঁপতে শুরু করে। শুধু তাই নয়, ধীরে ধীরে অকথ্য ভাষায় সে গালিগালাজ শুরু করে দেয়। তার চোখ দুটো একটু একটু করে রক্তবর্ণ ধারণ করে। এমন সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই হাড়ু ঘরের কোণে থাকা একটা লাঠি ছুঁড়ে মারে তার দিকে। সেটা শর্মার কপালে লেগে অনেকটা কেটে যায়। তারপর হঠাৎ করে সে জ্ঞান হারায়। এটা দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে যায়। জ্ঞান হারানো শর্মা যখন নিজের জ্ঞান ফিরে পায়, তখন সে নিজের বাড়ির এই রকম অবস্থা দেখে হতবাক হয়ে যায়। চারিদিকে রক্ত আর হাড়ের টুকরো পড়ে থাকতে দেখে সে বিশ্বাসই করতে পারে না এসব তার কাজ। সে বারবার নিজের ছেলেকে প্রশ্ন করতে থাকে এসব কে করলো। তার ছেলে যখন তাকে জানায় এসব তারই কাজ, তখন সে বিশ্বাস করতে পারে না। এক রাতে গ্রামের কয়েকজন মিলে হরিহরের বাড়ি ঘেরাও করে। ডাইনি, আজ তোর খেলা শেষ, আজ তোর শেষ দিন, দেখি আজ তোকে কে বাঁচায়। এরকম একটা আক্রমণের জন্য শর্মা আর তার ছেলে কেউই প্রস্তুত ছিল না। তাদের চিৎকার শুনে শর্মা এবার ভয় পেয়ে যায়। একজন বলে ওঠে, এতদিন ধরে আমাদের থেকে সাহায্য নিয়ে এখন ডাইনি হয়ে আমাদের ক্ষতি করছিস? এই ছিল তোর মনে? ছি 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 ছি। না, আমি ডাইনি নই, আমি একজন সাধিকা, আমি মায়ের উপাসক। উপাসক না ছাই, তুই একটা ডাইনি, আর আজ তোর শেষ দিন। বিশ্বাস করো, আমি একজন সাধিকা মাত্র, আর কোনো উদ্দেশ্য নেই আমার। সাধিকা? তাহলে এসব কি এখানে? এসব মায়ের সাধনার জিনিস। কোন গৃহিণী এসব নিয়ে সাধনা করে? ডাইনি একটা, মর তুই। এরপর ওরা শর্মাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। শর্মা বারবার বলতে থাকে সে ডাইনি নয়, তার কথা কেউ শুনে না। তখন হরিহর গিয়ে সে বলে, না, আমার মাকে ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। আমার মা ডাইনি নয়। তাই নাকি? আমরা সবাই বোকা নাকি? আজ তোর রেহাই নেই। সবাই ওদের ঘিরে ধরেছে দেখে শর্মা বুঝতে পারে তাদের আর রেহাই নেই। তবে হরিহরের কোনো ক্ষতি সে মেনে নিতে পারবে না। তাই শর্মা হরিহরের উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তুই এখান থেকে পালিয়ে যা বাবা, এরা তোকে মেরে ফেলবে নয়তো। এরা সব পাগল হয়ে গেছে। তুই যা বাবা, তুই এখান থেকে চলে যা, যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আমি ওদের সাথে কথা বলছি। আমরা যা বোঝার বুঝে গেছি, আজ তোর শেষ দিন। এরপর ওরা ওদের ঘিরে সবাই মিলে মারতে শুরু করে। শর্মা যখন চেষ্টা করে ওদের আটকাতে পারে না, তখন চিৎকার করে বলে ওঠে, আমার দিব্যি রইল, তুই এখান থেকে চলে যা, এখনই পালিয়ে যা, আমার যা হয় হোক, তুই চলে যা। শর্মার কথা শুনে হরিহর ওখান থেকে পালানোর চেষ্টা করতেই গ্রামের লোকেরা বলে ওঠে, যাবে কি? এই ধর ওকে, ধর, ওরেও মায়ের সাথে পড়িয়েই মারবো। এই বংশের আর কাউকে রাখবো না। এই ছেলে ওই মায়ের মতোই হবে। খবরদার, আমার ছেলের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। সবাই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। এরপর গ্রামের সব লোকেরা ওদের দুজনকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে, আর তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়।
আগুন যেন ধীরে ধীরে সবটা গ্রাস করে নিতে শুরু করে। শর্মা দেবী কোনো রকমে সেই আগুনের একটু কাছে গিয়ে বসে। এর ফলে তার হাতের বাঁধন ধীরে ধীরে আগুনের তাপে পুড়ে যেতে শুরু করে। হাতের বাঁধন কিছুটা হালকা হলে শর্মা দেবী আর দেরি না করে নিজের ছেলের হাতের বাঁধনটা খুলে দেয়। তারপর তাকে ঘরের ছোট্ট জানলার দিকে নিয়ে গিয়ে কোনো রকমে তার ছেলেকে ওখান থেকে বের করে দেয়। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, ঘরের চাল যে ভেঙে পড়বে। মা, ও মা। না, আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। ধীরে ধীরে ওর চোখের সামনে পুরো বাড়িটা আগুনে গ্রাস করে নেয়। হরিহর সবটা দাঁড়িয়ে দেখে। ওদের সাজানো গোছানো বাড়িটা এখন একটা পুরো বাড়ির মতো ওখানে দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই, শুধু কয়েকটা বাঁশ যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে। এই দেখে ও আর কিচ্ছু ভাবতে পারে না। তবুও সে এগিয়ে যায় গ্রামের বাইরে, কারণ সে তার মাকে কথা দিয়েছে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে। এর বদলা আমি নেব, কাউকে ছাড়বো না। আমার মায়ের মৃত্যুর বদলা আমি নেবই। আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। এরপর কেটে যায় প্রায় 2 বছর। হরিহর এখন ভবঘুরে, তবে তার মনের মাঝে আজও প্রতিশোধের আগুন ধিক ধিক করে জ্বলছে। বহু জায়গায় বহুবার সে তার মায়ের বিচারের উদ্দেশ্যে শরণাপন্ন হয়েছে। ইংরেজ সাহেবদের কাছে গেছে, এলাকার জমিদারের কাছে গেছে, কিন্তু কোনো হত্যার জন্য এই ব্যাপারে কেউ নাক গলাতে চায়নি। শেষে সে সাধুদের শরণাপন্ন হয়েছে, তবে তাতেও কাজের কাজ কিছু হয়নি। অবশেষে সে পাড়ি দেয় বারাণসীর উদ্দেশ্যে। সেখানে গিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হরিহর একদিন নদীর ঘাটে বসেছিল। কিছুক্ষণ আগেই ঘাটের আরতি শেষ হয়েছে। সেটা দেখে মন কিছুটা শান্ত হলেও মায়ের কথা বারবার মনে পড়তে থাকে। ওর মনে পড়ে যায় কিভাবে ওরা ওর মাকে পুড়িয়ে মেরেছিল, আর ও কিছুই করতে পারেনি, আর আজও কিছু করা হয়ে ওঠেনি। ওর মন বারবার ওকে প্রশ্ন করে, আমার মায়ের আত্মা কি শান্তি পেয়েছে? সে কি পরপারে ভালো আছে? আচ্ছা, যার পুজোয় সে নিজের জীবন দিয়ে দিল, সে তো একবারও এলো না তার ভক্তকে বাঁচাতে। কোনো রকম প্রতিশোধ সে নিল না তার ভক্তের মৃত্যুর জন্য। তার ভাবনার ছেদ ঘটল একটা গম্ভীর কণ্ঠস্বর শুনে। মায়ের জন্য মন খারাপ, সেজন্য ভগবানকে দোষারোপ করছিস? ওরে, ভগবান যে ভক্তের সাথে সব সময় থাকে, শুধু নিজেকে খুঁজে নিতে হয়। হঠাৎ এমন কথা বলে ওঠায় বেশ অবাক হয়ে যায় হরিহর। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলে, নিজে আর কি বা করতাম? নিজের পরিবার বলতে কেউ নেই। যে গ্রামে জন্মেছিলাম সেই গ্রাম পর্যন্ত ছেড়ে দিতে হলো। যে বাড়িতে ছোট থেকে বড় হলাম সেই বাড়ি চোখের সামনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেল। আজ আমি নিঃস্ব, আমি একা। দিন শেষে আমরা সবাই একা। এই দেখ না, আমরা এখানে আছি, আমাদেরও পরিবার বলে কেউ নেই। তাই তো আমরা এইভাবে ঘুরে বেড়াই। মায়ের জন্য মন খারাপ না করে তার দেখানো পথ অনুসরণ কর। আপনি কি করে জানলেন যে আমি আমার মায়ের জন্য মন খারাপ করছি? আমার তো মনে হয় না আমি আপনাকে আগে কখনো দেখেছি বলে। আপনি কি আমাকে কোনোভাবে চেনেন? না,
তুই আমায় আগে কখনো দেখিসনি, কিন্তু আমি তোকে আগে থেকেই চিনি। সাধনা করে বেশ কিছু ক্ষমতা অর্জন করেছি। সেই সাধনার দ্বারাই আমি এইটুকু বলতে পারি। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি সাধু। আচ্ছা, আপনি কি আমাকে কিছু শক্তি দিতে পারেন, যা দিয়ে আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি? আমি এখন আসি। তোর মন এখনো বড় বিচলিত। নিজের মনকে স্থির করতে পারলে শ্মশানের একদম শেষে এসে আমার সাথে দেখা করিস। আপাতত আমি ওখানেই আছি কিছুদিন। এই বলে সেই সাধু সেখান থেকে চলে যায়। হরিহর তাকে অনেক কিছু বলার চেষ্টা করল, কিন্তু সে কিছুই শুনল না। সে চলে যাবার পর হরিহর বেশ কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর মনে মনে বলল, উনি আমাকে একমাত্র পথ দেখাতে পারবেন। আমি সব করতে প্রস্তুত। যেভাবেই হোক আমি এবার আমার মায়ের মৃত্যুর বদলা নেবই। আজ অনেক দিন হয়ে গেল, এবার মনে হচ্ছে সময় এসেছে বদলা নেওয়ার। কাল সকালে গিয়েই আমি ওনার সাথে দেখা করব। আমার মন বলছে উনি আমাকে সাহায্য করবেন। এই সব ভাবতে ভাবতে হরিহর উঠে সামনের একটা মন্দিরের দিকে চলে যায়। আজকের রাতটা সেই মন্দির চাতালেই কাটিয়ে দেবে। পরের দিন সন্ধ্যা নামলেই সে রওনা দেবে শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে প্রবেশ করতেই মনের মাঝে থাকা সব সাহস নিমেষে উড়ে যায় হরিহরে। এক অদ্ভুত গা শিরশির অনুভূতি হতে থাকে তার। তবে সে কিছু না ভেবেই এগোতে থাকে। চারিদিকে শুধু চিতার স্তূপ, কোনোটা নিভু নিভু, আবার কোনোটা সবে জ্বালানো হয়েছে। মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। চারিদিকে ঝিঝির শব্দ। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে চলে যাচ্ছে কোনো জন্তু। ধীরে ধীরে সে শ্মশানের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখে একটা অসত্য গাছের তলায় সেই সাধু বাবা ধুনি জেলে বসে ধ্যান করছে। তার সামনে সে হাত জোর করে বলে, গুরুদেব, গুরুদেব আমাকে শক্তি দিন। আমি প্রতিশোধ নিতে চাই। যারা আমার মাকে ওইভাবে পুড়িয়ে মারল তাদের আমি শেষ করে দেব গুরুদেব। আপনি একবার আমাকে ওই শিক্ষা দিন। এক রুক্ষ পুরুষের কণ্ঠের এই আকুতি যেন গম গম করে ওঠে সারা শ্মশান জুড়ে। সমস্ত নীরবতা ভেদ করে ভেসে আসছে এই কণ্ঠস্বর। গাছের ডালে বসে থাকা দুটো পেঁচা কর্কশ শব্দ করে ভয়ে উড়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সব চুপচাপ। গুরুদেব, গুরুদেব আপনাকে আমায় শিক্ষা দিতেই হবে। আমায় শক্তি দিন। আমি প্রতিশোধ নিতে চাই। আমার মায়ের মুক্তি চাই আমি। এভাবে যে কোনো কাজ হয় না। সব কাজ করতে গেলে ধৈর্য লাগে। আর কত গুরুদেব, আর কত অপেক্ষা করতে হবে আমাকে? এতগুলো বছর ধরে তো অপেক্ষা করেই যাচ্ছি। তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি। দেখ, তোকে আমি কিছু কথা বলি। তুই হয়তো অনেক রকম সাধনার কথা শুনেছিস, এমনকি আমার পোশাক দেখে হয়তো বুঝতেও পেরেছিস আমি কোনো সাধারণ সাধু নই, বরং একজন তান্ত্রিক। তবে আমি কোনো নিম্নতন্ত্র সাধনা করি না। আমি যে তন্ত্র সাধনা করি তা যেমন ভয়ঙ্কর, তেমন তাতে কাজও হয় সুনিপুণ। এবার তুই আমাকে একটা কথা বল, তুই কি সাধনা করতে চাস নাকি শুধু প্রতিশোধ নিতে চাস? আমি প্রতিশোধ নিতে চাই। কথাটা শুনে সেই সাধক আবার ধ্যানমগ্ন হন।
এটা দেখে হরিহর রেগে গিয়ে বলে, আপনি যদি আমাকে সাহায্য করেন তো ভালো, আর নয়তো আমি গুরু বিনা তন্ত্রচর্চা করব। আর সেই তন্ত্রচর্চার সাহায্যে নিজের প্রতিশোধ আমি ঠিক নেব, আর তাতে যদি প্রাণ যায় তো যাক। এই বলে সে ওখান থেকে পড়ে থাকা একটা পুঁথি তুলে নেয়। এবার কাজ হলো। একটা মৃদু কম্পন ধীরে ধীরে রূপ নিল ভূকম্পনে। এতক্ষণ ধরে শান্তভাবে ধ্যান করতে থাকা সাধক চোখ মেলে তাকালেন। তারপর একবার ভালো করে দেখে নিলেন হরিহরকে। একটা হাসি দিয়ে বলে উঠলেন, বল, কি হয়েছে তোর? আমি প্রতিশোধ নিতে চাই গুরুদেব, প্রতিশোধ চাই। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ। বিনা কারণে ওরা আমার মাকে মেরে ফেলেছে। বেশ, তবে প্রতিশোধ অনেক কঠোর সাধনার ব্যাপার। তুই ভেবে বলছিস তো? আর নয়তো আর একটা উপায় হলো, আমি তোকে যেভাবে বলবো তুই ঠিক সেভাবেই কাজ করবি। তাতে তোর প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু সিদ্ধি লাভ হবে না। এবার বল, তুই কোনটা চাস? আমি প্রতিশোধ চাই। ভেবে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভেবে বলছি। বেশ, তবে আমার গুরু সাধক নিরঞ্জন আমাকে যে বিদ্যা শিখিয়েছিল, সেই বিদ্যার সাহায্যে আমি তোর মনস্কামনা পূরণ করব। তাতে কতদিন সময় লাগবে? তা তো কিছুদিন লাগবে, তবে কাজ হবে। আচ্ছা, আপনি ঠিক কোন পদ্ধতিতে এই কাজ করবেন জানতে পারি? কাক চরিতের নাম শুনেছিস? কাক চরিত? সেটা আবার কি? কাক চরিত মানে হলো কাক কখন কোন দিকে মুখ করে কিভাবে ডাকছে, এই সমস্ত কিছু দেখে চরিত্র নির্ণয় করা। এই বিদ্যা ভালো করে রপ্ত করা গেলে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বলা খুব একটা কঠিন হয় না। কাক যেমন এই সমাজে অবহেলিত, তেমনি সে হলো অতি গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এই তন্ত্রে তার আরো অনেক বৈশিষ্ট্য আছে, তবে সেগুলো এখন তোর কোনো কাজে লাগবে না। এখন আমি তোকে যেটা বলছি তা মন দিয়ে শোন। বেশ, আপনি যা বলবেন তাই হবে। আমি শুধু নিজের প্রতিশোধ নিতে চাই। বেশ, এখন তবে তুই বাড়ি যা। কাল সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আসবি। তারপর আমি যা বলবো তা নিয়ে আসবি, তোর কাজ হয়ে যাবে। তার কথা শুনে হরিহর চলে আসে ঠিকই, কিন্তু পুঁথিটা সে ফেরত দেয় না। মনে মনে ভাবে, এই পুঁথি বরং আমার কাছেই থাক। যদি ওনার বিদ্যা আমার কাজে আসে তো ভালো, নয়তো এই পুঁথির সাহায্যে আমি আমার প্রতিশোধ পূরণ করব। এখন আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না, কাউকে না। আগের বারে সেই সাধকও আমাকে বলেছিল সে আমাকে সাহায্য করবে, কিন্তু তাতে কিছুই লাভ হয়নি। উল্টে সে আমার কাছে সঞ্চিত আমার সেই সম্বলটুকুও কেড়ে নিয়েছিল। এরা অনেকেই ভণ্ড হয়, প্রতারক হয়, তবুও নিজেদের দেখায় যেন এরা কত বড় বড় সাধক। যদি কোনো সাধুসঙ্গ পেতাম তাহলে আমি নিজেই এই সমস্ত কিছু শিখে নিজের প্রতিশোধ পূরণ করতে পারতাম। এই কথাটা মনে হতেই সে কিছুক্ষণ অবাক হয়ে নিজের কথা নিয়ে ভাবতে থাকে। তারপর আবার নিজের মনে বলে ওঠে, না না, আমার কাছে অত সময় নেই, আমার প্রতিশোধ চাই। এই সাধু যদি কিছু করতে পারে তো ভালো, নয়তো আমি এই বইয়ের সাহায্যে নিজের প্রতিশোধ নেব। এসব ভাবতে ভাবতে সে মন্দিরের চাতালে গিয়ে বসে পড়ে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। ঘুম ভাঙে সকালের মিষ্টি আলো চোখে এসে পড়তে। সে তাড়াতাড়ি উঠে পড়ে।
তারপর বাজারে গিয়ে নিজের কাছে থাকা শেষ সঞ্চয়টুকু দিয়ে একটা ধুতি কেনে। এরপর ফিরে এসে সামনে থাকা নদীর ঘাটে গিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেয়। তারপর রওনা দেয় সেই শ্মশানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে হরিহর দেখে সাধু সেই অসত্য গাছের নিচে বসে যেন তারই জন্য অপেক্ষা করছে। সে তার সামনে গিয়ে বসতে তিনি বলে ওঠেন, আমি কালকেই বলেছি, আবারও বলছি, আমি যেভাবে বলবো তুই যদি ঠিক সেভাবে কাজ করিস তবে তোর প্রতিশোধ নেওয়াও হবে, আবার সময়ও লাগবে না। বেশ, আমি তাতেই রাজি। তবে মনে রাখিস, কোনো ভুল হলে তোর প্রাণও চলে যেতে পারে, আর তখন আমিও তোকে বাঁচাতে পারবো না, আর তুই নিজেও সেই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবি না, কারণ তুই কোনো সাধক না। কথাটা শুনে হরিহর একদম চুপ করে যায়। কি বলবে সে? এখন কি বা করবে? প্রতিশোধ নাকি সাধনা? নামমাত্র কৌপিন পরিহিত সেই সাধক উঠে দাঁড়ায়। তারপর তার আরাধ্যাকে একবার প্রণাম করে। চোখ বন্ধ করতেই চোখের সামনে একটা মুখ ভেসে ওঠে। সে বলে ওঠে, মা, এবার আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেব, আর কেউ আমাকে আটকাতে পারবে না। জয় মা। এই সাধক আমাকে যে সাহায্য করবে এই কাজে, এবার তোমার মুক্তি ঘটবে মা। শোন এবার মন দিয়ে, আমার এক শিষ্য আসবে একটু পর, তার সাথে গিয়ে কিছু জিনিস কিনে আনিস। তারপর আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবি। আপনি যা বলবেন তাই হবে। কিছুক্ষণ পর এক শিষ্য এসে হাজির হয়। তারপর হরিহর তার সাথে গিয়ে লাল সুতো, লাল চন্দন, সিঁদুর, একটা কালো কাপড় ও একটা খাঁচা কিনে আনে। সাধু সেগুলো দেখে বলেন, ওই পাশ দিয়ে বয়ে চলা লুনি নদীর জল নিয়ে আয়, আমি মন্ত্রপাঠ করে কাজ শুরু করব। যথা আজ্ঞা। এতে আমার কাজ হবে তো? মনে মনে বিশ্বাস রাখ, তোর বিশ্বাস যদি টলে যায় তবে কোনো কাজ হবে না ঠিক করে, কারণ মন থেকে বিশ্বাস না করলে কোনো কাজই করতে পারবি না, সফল হবি না কোনো কাজে। যাই হোক, এখন ফিরে যা, আবার কাল আসিস। হরিহর আর কিছু না বলে ফিরে যায়। চলে যাবার পর সেই সাধক নিজের কাজ শুরু করেন। প্রথমে লুনি নদীর জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে তারপরে ধ্যানে বসেন তিনি। ওই লোকগুলোর শাস্তি পাওয়া দরকার, ওদের জন্য বহু জীবন নষ্ট হয়েছে। এবার সময় এসেছে ওদের শাস্তি পাবা। ধীরে ধীরে দিনের আলো হালকা হয়ে অন্ধকার গাঢ় হচ্ছে। হরিহরের জীবন এই নিকষ কালো অন্ধকারের চেয়েও কালো, নিশ্চুপ। কেটে গেছে অনেকটা সময়, তবু ওর মন থেকে সেই ভয়ঙ্কর দৃশ্য এখনো মোছেনি। আজও ওই আর্তনাদ ওর কানে ভাসে। আমি কারো ক্ষতি করিনি, আমি পিশাচ নই, মেরো না আমাকে, মেরো না। কথাগুলো ভাবতে ভাবতে হরিহরের চোখ জলে ভিজে যায়। সাথে প্রতিশোধ নেবার জেদ আরো চেপে ধরে। এবার সময় হয়ে এসেছে, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আর কিছু না ভেবে সে রওনা দেয় শ্মশানের উদ্দেশ্যে। তাকে দেখে সেই সাধু বলে ওঠে, এবার মন দিয়ে শোন, তোকে কি করতে হবে। বলুন, আমি প্রস্তুত। এখানে 4টে কাকের পালক আছে। সুতো বাঁধা কাকের পালকটা ফেলবি মোড়লদের বাড়িতে, আর অন্য পালকটা ফেলবি হারুর বাড়িতে, আর বাকি দুটোর একটা নগেন, অপরটা যোগেশের বাড়িতে। শেষে কাকের পালক? এই আপনার উচ্চ সাধনা? এই কাকের পালক বা কি করবে?
আপনার ওপর আমার ভরসা করাই ভুল হয়েছে। ওরে মূর্খ, কতটা জানিস তুই? ক্ষমতা থাকলে একটা ঘাসকেও অস্ত্র করা যায়, আর কাকচড়ির যে সে কাজ নয়। এর আগে তো নিজে চেষ্টা করেছিলি মায়ের সাধন পথ মেনে, তারপর এক তান্ত্রিকের কথায় যজ্ঞ করেছিলি, আহুতি দিয়েছিলি নিজের রক্ত, কিন্তু কাজ কি হয়েছিল? কথাগুলো শুনে চমকে ওঠে হরিহর। এই সাধু এত কিছু জানলো কিভাবে? সে যখন বসে এসব ভাবছে, তখন সাধু বাবা আবার বলে ওঠে, আমি কি করে জানলাম? সে উত্তর তুই কখনো পাবি না। আমি চাইলে তোর জন্ম থেকে আজ অব্দি সবকিছু বলে দিতে পারি, এমনকি তোর ভবিষ্যৎ, বুঝলি? কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি সব জানি। শোন, ভরসা করে দেখ আমাকে, কিন্তু মনে রাখিস, কখনো নিজের মন যদি বদলে ফেলিস কাজ করতে বসে, কিংবা কোনোভাবে এসবের অপব্যবহার করিস, সঙ্গে সঙ্গে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। মৃত্যুকে আমি ভয় পাই না, তবে ওদের শাস্তি না দিতে পারলে আমার শান্তি নেই। তবে আমাকে একটা কথা বলুন, এই 4 জনই কেন? আরো তো অনেক লোক যুক্ত ছিল এই ঘটনায়। কারণ এই 4 জন প্ররোচনা দিয়েছিল। এরা নিজেদের কার্য সিদ্ধি করতে চেয়েছিল। মানে? সব বলবো তোকে, কারণ সবটা তোর জানা দরকার। কি জানা দরকার? আপনি কি বলছেন? আমি যোগ বলে যা জেনেছি তাই বলছি। মোড়ল মশাই তোর বাবাকে কখনো পছন্দ করতেন না, কারণ তোর বাবার জন্য উনি চাষিদের নিজের হাতের মুঠোয় রাখতে পারেননি। কিন্তু সে মারা যাবার পর তুই সেই জায়গাটা নিস, আর ভাই নগেনকে হাত করে উনি তোদের গ্রাম ছাড়া করতে চান। এরা এভাবে আরো অনেক জীবন নষ্ট করেছে, সেসব তোর জেনে কাজ নেই। এরপর হলো হারু। সে তোর মাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু যখন তাকে পেল না, তখন প্রতিশোধ নেবার জন্য গ্রামের লোকেদের খেপিয়ে তোলে। আর যোগেশ তোদের জমি জমা দখল করতে চেয়েছিল। এর আগেও বহু জমি দখল করেছে ও অনুচিতভাবে। তাই এই 4 জনের শাস্তি হওয়া উচিত। এতে সবার ভালো হবে। যা এবার। ভোর হয়ে আসছে, এবার তার ফিরে যাবার পালা। আবার সেই পাহাড়তলি, যেখানে এখনো তার মায়ের স্মৃতি যত্নে রাখা আছে। রয়েছে তার ছোটবেলা, তবে এখন তাকে দেখলে কেউ চিনতে পারবে না। গ্রামের মাটিতে পা রাখতে সকলেই তাকে সাদর আমন্ত্রণ জানালো এক সিদ্ধ পুরুষ হিসেবে। তার পোশাক যে একজন সাধকে। মনে মনে সে বলল, আজ আমি একজন সাধকের পোশাক পরে এসেছি বলে এরা আমাকে এত আদর যত্ন করছে, অথচ একদিন এই সাধনার জন্যই আমার মাকে এরা মেরে ফেলেছিল। সত্যি, মানুষ কত সহজে বদলে যেতে পারে। হায় রে, একদিন এদের আমি আপন ভেবেছিলাম, মনে হয়েছিল এরা আমাদের ভালো চায়, কিন্তু না, এরাই আমার সবচেয়ে বড় শত্রু। এদেরকেই এক এক করে শেষ করব আমি। ইচ্ছে তো করছে সব কটাকে মেরে ফেলি। বাবা, আপনার চরণ ধুলি পড়লো এই গ্রামে। আমাদের ভাগ্য যে খুলে যাবে এবার। বাবা, আমাদেরও আতিথেয়তা করার একটা সুযোগ দিন। সবই ভগবানের কৃপা। ওদের কথা শুনে হরিহরের ঘোর কেটে যায়। এদের এই ভালো মানুষই তার গায়ে কাঁটার মতো বিঁধছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, এই আতিথেয়তা আগে কোথায় ছিল? আমার মাও তো তোদের সবার ভালো করতে চেয়েছিল, নিজের সাধনা দিয়ে সবার ভালো চেয়েছিল, কিন্তু কিন্তু তাকে তোরা ডাইনি বলে মেরে ফেললি। এসব ভেবে হরিহরের বড় কষ্ট হচ্ছিল। তবে এখন কষ্ট পেলে হবে না।
ওকে যে এখন এদের বিশ্বাস অর্জন করেই এদের শেষ করতে হবে, তবেই ওর এতদিনের প্রতিশোধ পূরণ হবে। হরিহর বলে উঠল, সবই মায়ের ইচ্ছে। আমি তার প্রতিনিধি হয়ে তোদের সবাইকে রক্ষা করব। আমি এক কাপালিক মাত্র। যতদিন এখানে আছি তোদের রক্ষার ভার আমার। হরিহরের কথা শুনে সবাই জয়ধ্বনি দিয়ে উঠল। হরিহর বেশ ভালো করেই বুঝতে পারে তার আবির্ভাবে গ্রামবাসীরা বেশ ভরসা পেয়েছে আর মানতেও শুরু করেছে তাকে মনে প্রাণে। মনে একটা চাপা পৈশাচিক অনুভূতি হতে থাকে তার। এবার শুরু হবে হরিহর ওরফে কাপালিকের প্রতিশোধের খেলা। যে বাড়িতে হরিহররা আগে থাকতো সেই বাড়িতে গিয়ে পৌঁছায় সে। এখনো সেই বাড়ির বাকি পোড়া অংশটা সেখানে পড়ে আছে। আজ এত বছর পর আবার ওই বাড়িতে পা রাখতে ওর মনের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে। সারা শরীর জুড়ে খেলে যায় এক অদ্ভুত শিহরণ। চোখ বন্ধ করতেই অতীতের সব ঘটনা একের পর এক মনে পড়তে থাকে। রাগে ক্ষোভে ফেটে পড়ে হরিহর। মনের ভিতরটা তোলপাড় হয়ে ওঠে, নিজেকে বোঝাতে থাকে, আগে আমি গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করব, তারপর আমার বাকি প্রতিশোধ নেব। তবে তার আগে এই 4টে কাকের পালক জায়গা মতো কাল সকালে ফেলে দিয়ে আসবো। তারপর সাধু বাবার কথা মতো একদিন অপেক্ষা করব। এরপর আমি সিদ্ধান্ত নেব যে আমার কি করা উচিত। এসব ভাবতে ভাবতে নিজের সঙ্গে করে নিয়ে আসা পুঁথিটা বের করে সে। তারপর সেটা নিয়ে ভালো করে ঘেঁটে দেখতে লাগলো, কারণ সাধু বাবা তাকে দিয়েছেন 4টে কাকের পালক। কিন্তু সেগুলো যদি কাজ না করে তাহলে এটাই তার শেষ অবলম্বন। পরের দিন খুব ভোরবেলা উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ওই 4টে কাকের পালক নিয়ে বেরিয়ে পড়ে সে। প্রথম দিন রওনা দেয় মোড়লের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে কাকের পালকটা মোড়লের বাড়ির পিছনে ধানের কোলার মধ্যে ফেলে দেয়, যেমনটা বলে দিয়েছিলেন সাধু বাবা। আর তারপরের দিনই ঘটে যায় অদ্ভুত ঘটনা। মোড়লের দেহটা খড়ের কাদায় ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। সেখানে চারিদিকে উড়ন্ত কাকের মেলা। কাকেরা যেন ঠুকরে ঠুকরে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মোড়ল মশাইয়ের দেহ থেকে। তার চোখ দুটো নেই। মনে মনে পৈশাচিক আনন্দ পায় হরিহর। কিছুদিন পর সে যায় হারুর বাড়ি। সেখানে গোয়াল ঘরে গরুর খড়ের গাদার মধ্যে পালকটা রেখে আসে। আর তার পরের দিন একই ঘটনা। হারুর ক্ষত বিক্ষত দেহটা পাওয়া যায় গোয়াল ঘর থেকে। আর হারুর বাড়ির চারিদিকে উড়ন্ত কাকের মিছিল। এইভাবেই নগেনের বাড়ি, তারপর যোগেশের বাড়ি। এতেই কাজ হয়। 4 জন পাপী তাদের শাস্তি পায়, যেমনটা বলেছিলেন সাধু বাবা। তবে এখানেই হরিহর থেমে যায় না। গ্রামের সকলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বিশ্বাস অর্জন করতে শুরু করে। সেই পুঁথিকে কাজে লাগিয়ে প্রথম দিকে বিভিন্নভাবে তাদের সাহায্য করতে থাকে।
মানুষও তাদের সমস্যা নিয়ে আসতে থাকে হরিহরের কাছে। বাবা, বাবা, আমাকে বাঁচান বাবা। কদিন ধরে ছেলেটার খুব জ্বর। ওকে বাঁচান বাবা। এসব কিছু তোর ওই প্রতিবেশী করছে। সে তোর ক্ষতি সাধন করতে চায়। সাবধানে থাকিস। এই নে এই টোটকা, দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে। আমার বউ আর মায়ের মিল হয় না, রোজ অশান্তি হয়। কিছু কিছু করুন বাবা। ও রাক্ষসী, সব শেষ করে দেবে ও। খুব সাবধান। বাবা, আমার ব্যবসা যে পুরো ডুবে গেল বাবা। আমি কি করব এবার? আজ তোর এই দশা ওই খুড়োর জন্য। ওর মেয়ে তোর যোগ্য নয়। এইভাবেই সবাইয়ের মন বিষিয়ে দেবার কাজ শুরু করে হরিহর। সবাই সবাইয়ের শত্রু হয়ে ওঠে। গ্রামের মধ্যে কারোর সাথে কারোর ভালো সম্পর্ক থাকে না। কেউ কাউকে ভালো চোখে দেখে না। সবাইয়ের মনেই অন্যকে নিয়ে সন্দেহ। এই সুযোগেই ও একে একে সবার থেকে প্রতিশোধ নেয়। এই সেদিন রাঙা কাকিমা যে বলছিল ওর মা কালো জাদু করে, ওর মা ডাইনি, তাকে সবাই হরিহরের কথাতেই ভূত বশীকরণের দায়ে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে। আর সেই ওঝা যে নাকি ওদের বাড়িতে কঙ্কালের গন্ধ পেয়েছিল, হরিহর তাকে দোষী করলো এই বলে যে সেই গ্রাম ধ্বংস করে দিতে চায়। আর গ্রামের লোককে মা ওর বলি চায় বলে নিজের হাতে বলি দিয়েছে। সেই একজন করে শেষ করছে আর চোখের জল মুছে আকাশের দিকে তাকিয়ে হরিহর বলছে, আমি পেরেছি মা, আমি পেরেছি। ধীরে ধীরে সেই সকল মানুষ যারা ওর মায়ের মৃত্যুর জন্য জড়িত ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা শেষ হয়ে যায়। এই সবের মাঝে কখন যে ওর মনে এই বলি আর মৃত্যু খেলা দেখার এক পৈশাচিক আনন্দ তৈরি হয়েছে, তাও নিজেই বুঝতে পারেনি। বেশি দিন এসবের থেকে দূরে থাকলে ওর শরীরে একটা অস্বস্তি হতে থাকে। আর এই অস্বস্তি থেকে বাঁচতে এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে অন্য গ্রাম, এভাবেই সে তার ধ্বংসলীলা চালাতে থাকে। কিন্তু কোনোভাবেই এর থেকে বেরোতে পারে না। সে বুঝতে পারে সে ভুল করছে, কিন্তু তারপরেই এক পৈশাচিক আনন্দ আর হত্যালীলায় মেতে ওঠে সে। এতটা দেখার পর চোখ মেলে তাকান সেই সাধু। তারপর অস্ফুট স্বরে বলতে থাকে, এই তবে ছিল তোর শেষ পরিণতি। আমি তোকে বারবার সাবধান করেছিলাম, কিন্তু তুই শুনলি না আমার কথা। সেই পুঁতিটা নিয়ে এসে তুই অঘটন ঘটালি। এবার যে তোর মৃত্যু নিশ্চিত। যে সকল মানুষ প্রকৃত দায়ী ছিল তাদের শাস্তির ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও তুই বাকিদের ছাড়লি না। এতগুলো নিষ্পাপ মানুষ তোর জন্য মারা গেল। হয়তো তারাও তোর মায়ের মৃত্যুর সাথে পরোক্ষভাবে জড়িত ছিল, কিন্তু তাই বলে মৃত্যু তাদের প্রাপ্য ছিল না। এটা তুই অত্যন্ত ভুল করলি। আমার বিদ্যাকে তুই অসম্মান করলি। তবে এবার সময় এসেছে, তোকে এবার থামতেই হবে। আর সেটা আমি নিজে হাতে করব। তবেই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। আমার বিদ্যার যে অপপ্রয়োগ হয়েছে তার প্রায়শ্চিত্ত হবে তোকে এই কাজ থেকে বিরত করে। এতে হয়তো তোর মৃত্যু ঘটবে, কিন্তু আমার তাতে কিচ্ছু করার নেই। আমি তোকে বারবার সচেতন করেছিলাম,
আশেপাশের সমস্ত গ্রামকে প্রায় উজাড় করে দিয়ে হরিহর তখন বিশ্রাম নিচ্ছিল একটা গাছতলায়। হঠাৎ তার সামনে এসে উপস্থিত হয় সেই সাধু। আমি তোকে আগেও বলেছিলাম, আবারও বলছি, তন্ত্র হলো সাধনার জিনিস, কিন্তু তুই শুধুমাত্র প্রতিশোধ দিতে চেয়েছিলি। আমি তাই সেই ব্যবস্থা করে দিয়েছিলাম, তবে তুই আমার সতর্কবাণী না শুনে ওই পুঁথি চুরি করে এনে। না, কেউ ভালো নয় ওরা। সবাই আমার মায়ের মৃত্যুর সাথে জড়িত। ওরা সবাই সেদিন চিৎকার করে বলেছিল আমার মা ডাইনি, আমার মা ওই গ্রামের ক্ষতি চায়। ওরা কেউ ভালো নয়, ওরা সবাই মরবে। মানুষ মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল করে ফেলে, ওরাও তেমনই করে ফেলেছে, তবে তার শাস্তি মৃত্যুদণ্ড ছিল না। তবে তুই যেটা করেছিস সেটা ঘোর পাপ, আর তার শাস্তি আমি তোকে আজ দেবই। এই বলে সে তার সঙ্গে আনা কুমণ্ডল থেকে মন্ত্রপুত জল নিয়ে হরিহরের দিকে ছুঁড়ে মারে। সেই জল তার গায়ে লাগার সঙ্গে সঙ্গে তার সারা শরীর যেন জ্বলতে শুরু করে। ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রতিশোধ নিতে গিয়ে আমিও ওদের মতো একই কাজ করলাম। তার শাস্তি যে মৃত্যুদণ্ড, যা আমাকে পেতেই হতো। এরপর সেই সাধু বাবা সেই জায়গাটার শুদ্ধিকরণ করে দিয়ে যান, যাতে হরিহর ও তার মায়ের আত্মার শান্তি হয়। যাবার আগে সাধু সেই পুঁথিটাকে নষ্ট করে দেন, কারণ এই পুঁথি সর্বনাশের মূল, যা ভবিষ্যতে আরো বিপদ ডেকে আনতে পারে। তবে হরিহর যে প্রতিশোধের আগুনে জ্বলছিল, তা যে শেষ পর্যন্ত ওকেই পোড়াবে, আর তা এত তাড়াতাড়ি হবে তা তিনি আশা করেননি। কিন্তু যারা শুনেছে তারা জানে পাহাড়তলির এই কাহিনী কখনো শেষ হয় না, ঘুরে ফিরে সেটা আসবেই আসবে। আপনি শুনছিলেন কাকচরিত। আজকের গল্প পাঠে ইতি অর্পণ। বিভিন্ন চরিত্রে অভিষেক, তীর্থঙ্কর, সুকল্যাণ, তাপস, শুভম, অর্পণ এবং প্রিয়া। গল্পের সূত্রধার এবং শব্দ সংযোজন, আবহ এবং ওভারঅল প্রেজেন্টেশনে আমি শুভম, প্রচ্ছদ ডিজাইন করেছেন ইতি অর্পণ। আজকের গল্পটি ফুরলো। এখনও যদি কাক ডাকে তাহলে শুনতে ভুলবেন না কিন্তু। আবারও আসবো অন্য কোনো গল্প নিয়ে। নমস্কার।